তুমি আমাদের ভুল বুঝো না কাদম্বিনী দিদি। এত কিছু ঘটে গেল, আমরা প্রত্যেকেই খুব দিশেহারা হয়ে গেছিলাম। তুমি ঠিকই বলেছ, আমাদের স্কুল আমাদেরকেই ফেরত আনতে হবে। আর তার জন্য আমাদের প্রত্যেককে একসঙ্গে থাকতে হবে। তাই না মাস্টার মশাই? এই কথাটা যে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আচ্ছা নাও নাও, এবার তোমরা এসো তো। আজ কিন্তু একটা ক্লাস করতেই হবে। আচ্ছা তোমরা তাড়াতাড়ি এসো। কাদম্বিনী দিদি চলো, আমার সাথে চলো। না বলা, শুধু তুমি আর আমি না, আমরা সকলে একসঙ্গে নতুন স্কুলে যাব। উমা, প্রতিমা, কৃষ্ণা, স্বর্ণ, কল্যাণী, তোমরা সবাই এসো তো। সবাই হাত ধরো দেখি। হাসি কান্না পৌষ ফাগুন সবটুকু মাপা, এই দেখো, ঠিক এইভাবে আমরা সকলে একে অপরের হাত ধরে এগিয়ে যাব। আজ তোমাদের আমি ইতিহাস পড়াবো, ইংল্যান্ডের ইতিহাস। সবাই খাতা খোলো, যার যেটুকু বেঁচে আছে। কুইন ভিক্টোরিয়া, বলো তো ইনি কে? ইংল্যান্ডের রানী মাস্টারমশাই। ঠিক, ইনি এখন ভারতেরও রানী, এমপ্রেস অফ ইন্ডিয়া। ইনিও কিন্তু একজন নারী, সাম্রাজ্য পরিচালনা করছেন। আরে বৌঠান, আসুন বৌঠান আসুন। দেখুন বৌঠান, স্কুলখানা কিন্তু বন্ধ হতে দিইনি। ওই ছেনো দত্তর বেটা কত বড় শয়তান, আমাদের অনেক বড় সর্বনাশ করলো। তাও তাও আমরা মাথা নোয়াইনি বৌঠান। আপনি জানেন এই বাড়িতে পর্যন্ত এসেছিল। কাদম্বিনী, তুমি এখন কেমন আছো? যা বিপদটাই না গেল তোমার ওপর দিয়ে। সব শুনলাম সরলার কাছে। কাদম্বিনী, তুমি না থাকলে তো আজকে এরা কেউ বাঁচতে পারতো না। তোমার উপস্থিত বুদ্ধির কিন্তু সত্যি প্রশংসা করতে হয়। কিন্তু মা, আমরা তো অনেকেই ভাবছি যে যা কিছু হয়েছে তার জন্য কাদম্বিনী দিদি দায়ী। এমনকি কাদম্বিনী দিদি স্কুল ছেড়ে চলেও যাচ্ছিল। অবলা, আমি ছেড়ে যাইনি তো কোথাও।
আমরা সবাই ঠিক করেছি ওই পুরনো স্কুল বাড়িখানা আমরা ফেরত আনবই। কিন্তু কি করে আনবে কাদম্বিনী? কেন কাকাবাবু, আমরা সবাই যদি অনুরোধ করি বাড়িওয়ালাকে যে ওই বাড়ি উনি অন্য আর কাউকে বিক্রি করতে পারবেন না। তোমার ইচ্ছে খুব ভালো কাদম্বিনী, কিন্তু বাড়িটা যে বিক্রি হয়ে গেছে, ওই দলিল এখন ছেনো দত্তের ছেলের হাতে। দ্বারকা, আমি সবকিছু শুনে ভাবছি যে বাড়িওয়ালা কাউকে কিচ্ছু না জানিয়ে কেষ্ট দত্তের হাতে এই বাড়িটা কি করে তুলে দিল। আচ্ছা ঠাকুরপো, উনি তো এত খারাপ মানুষ নন। এর আগেও তো অনেকবার ভাড়া বাকি পড়েছে, কিন্তু উনি তো কখনো কিছু বলেননি। হ্যাঁ বৌঠান, আপনি একদম ঠিক কথা বলেছেন, আমিও সেটাই ভাবছি সমানে। বুঝতে পারছো না, মোটা টাকা দিয়েছে। ওর তো আর এখন টাকার অভাব নেই। শুনেছি নাকি পোস্তায় 2-4খানা গুদাম আছে, তার থেকেই আয় যথেষ্ট। তার উপরে বাজার আছে, অন্যান্য ব্যবসা আছে। ভূঁইফোড় বড় লোক তো, তারপর সরকার বাহাদুরের কৃপায় ওদের তো এখন পোহাবারও। যিনি বাড়ি ভাড়াই চাইতেন না, তিনি হঠাৎ টাকার লোভে এত বড় একটা অন্যায় করবেন? কাকাবাবু, ওই দত্তবাবু কিন্তু আমাদের সবাইকে ভয় দেখিয়ে আটকে রেখেছিলেন। উনি বাড়িওয়ালার সঙ্গে এরকম একটা কাজ করেননি তো? খতিয়ে দেখতে হচ্ছে তো। এই কথা যদি সত্যি হয় দ্বারকা, তাহলে হয়তো এ বাড়ি ফেরত পাওয়া যাবে। বাড়ি আমাদের ফেরত পেতেই হবে কাকাবাবু। ওই বাড়ি তো শুধু একখানা বাড়ি নয়, ওই বাড়িতেই যে আমরা সবাই লেখাপড়া শিখবো বলে। যেভাবেই হোক ওই বাড়ি আমাদের ফিরে পেতেই হবে। বাবা মশাই, একটু কিছু খাইয়ে লয়েন। সকাল থেকে যা গেছে, খাউন দাউন নাই, একের পর এক হুজ্জুতি। ও শুরু খাড়ায় রইলি কেন? রাখ এখানে শরবত খান। ওই মাইয়াটা বিদায় হয়েছে, দারোগারে কও স্কুল খান বন্ধ করে দিন। অনেক হয়েছে। ক্যাডায় বিদায় লইব? ওই কাদম্বিনীর কথা কইতেছেন নাই বাবা মশাই? ওই মাইয়ারে বিদায় করো না তো সহজ কাম নয়। সাইড পাইস দেখে আমার মনে হইতাছে দাদা এই মাইয়ারে কোথাও যাইতে দিব না। দাদাই কয় এই মাইয়ারে নাই লে পড়া শিক্ষা ডাক্তার বৈদ্যি হইব। কি হইব? ডাক্তার? দাদারও দেখছি মাথা খান গেছে। মাইয়া মানুষ হইব ডাক্তার? এই এক মুহূর্ত যেন ওই মাইয়াটার এই ভিটা না রাখে। হ্যাঁ, নিজেই চলে যাইতেছে। আপনার অত কিছু কওনের যে কি দরকার আছিল? ও মা, ওই মা যাইতাছে আর কই? কেউ তো কোথাও যায় নাই। নিচে অহন স্কুল বসবো। ও দিদি, দাদার এক বন্ধু আছে না, কি যেন নাম কও না? ওই তো দুর্গা মোহন বাবু আইছে। আর মা, ওই মাইয়াও নিচেই আছে।
ওই স্কুলও বন্ধ হইব না আর এই মাইয়াও কোথাও যাইব না, মিলায় নিও আমার কথা খান। এবার এইখানে আমি অনর্থ করুম কইতাছে গিন্নি। তোমার পোলারে কব এই সব অনাচার বন্ধ করুক। শান্ত হন, কেন তো চেঁচামেচি করতেছেন? দারোগার মান সম্মান নাই? ওর পরিস্থিতিরা কি ভাববে কইন দেখিনি? আর এমন কইরা কোনো মাইয়ারে বাই করুন যায়? স্কুলে বা বন্ধ করবো কি কইরে? হ্যাঁ মাস্টার না? থামো, পোলার দুঃখে পরাণ খান একেবারে গইলা যাইতেছে। বলি নাতিনের কথা ভাবছো একবার? ভিটায় আইয়া লোকজন ছড়া কাটতাছে। একই বিধিমুখীর বিয়ার বয়স পার হইয়া গেছে। এইসব কাণ্ড কারখানা চলতে থাকলে নাতিনের বিয়া হইব? দিতে পারবাম নাতিনের বিয়া? ওলা তো ধম্ম ত্যাগ কইরা মুখে চুনকালি দিছে, কিন্তু নাতিন তো আমার বংশের মাইয়া, তার দায় তো সারণ যায় না। দেখেন, এসব আলোচনা এখন থাক, এখন আই চেঁচামেচি করবেন না। আমি কোনো কালেই আপনার কোনো কথার প্রতিবাদ করি নাই কোনোদিন, কিন্তু আইজ আমি আপনার সম্মুখে হাত জোর করতেছি, দারোগার মান সম্মান নষ্ট হতে দিবেন না। হ্যাঁ, বড় মানি পোলা, অসম্মান নিয়ে বাঁচতে পারবো না। ও, তোমার পোলারই শুধু মান আছে, আমার কোনো মান নাই? আমি কি হেইডা কইতেছি? আপনারা এমন যদি করতে থাকেন তাইলে তো আমায় বেশ খাইতে হইব। মা, আপনারা এমন করবেন না, শান্ত হন। নই মা কি হলো? এইদিকে এসো। বসো বসো বসো। কি হলো তোমার? হ্যাঁ, কও না মা। আরে কি কষ্ট হইতাছে? দাদা, দাদা, ও দাদা, শিগগিরই উপরে আইসো, মায়ের যে দম আটকাইয়া গেছে। আচ্ছা, মা মানে দারোগার মা এসছেন নাকি? হ্যাঁ বাবা মশাই, মাস্টার মশাইয়ের মা বাবা দুজনেই এসেছেন আজই। আমরা এখানে এসেই দেখেছি। হলো বলো তো, কোনো বিপদ টিপদ হলো নাকি? কি কষ্ট হইতেছে মা? কি হইছে? কি হইছে মা? এই দেখো দাদা। কি হইছে মা? মা মা কথা কও মা। কি কি কষ্ট হইতাছে? অমন কইরা দম আটকাইলো কি কইরা? শুরু, তুই এইখানে থাক, আমি রাধা গোবিন্দ নির্মাল লই আইতাছি। জয় রাধা গোবিন্দ। ওমা, মা কি কি কষ্ট হইতাছে? কথা কও। জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আপনি পিঠখানা এরকম কুকড়ে রাখবেন না। আপনি আগে আপনার পিঠখানা সোজা করার চেষ্টা করুন। এবার জোরে জোরে শ্বাস নিন জ্যাঠাইমা, জোরে জোরে চেষ্টা করুন। এই চুপ যাও দেখি। দেখতেছো মামিমা শ্বাস নিতে পারতেছেন না, পিঠ কি করে সোজা করবেন? একদম চুপ যাও, আমি বাতাস করতেছি। কিন্তু খুড়িমা, জ্যাঠাইমাকে পিঠখানা সোজা করে তবেই জোরে জোরে শ্বাস নিতে হবে, তাহলেই জ্যাঠাইমার আর দম নিতে অসুবিধা হবে না। আমি দেখেছি আমার ঠাকুমার যখন এরকম হতো তখন হটি কবরেজ নিয়েও ঠিক এরকমটাই করাতে। জ্যাঠাইমা, আপনি পিঠখানা সোজা করুন, করে জোরে জোরে শ্বাস নিন, দেখবেন আপনি দম নিতে পারছেন, আর কোনো অসুবিধা হচ্ছে না। চেষ্টা করুন জ্যাঠাইমা, চেষ্টা করুন একবার। সুরবালা, এখানে বেশি ভিড় না হয় ভালো। মা মা তুমি চেষ্টা করো, চেষ্টা করো, দেখো দেখি পারো কিনা। আমি কি ধরুম? এই তো পারবেন জ্যাঠাইমা। আগে আগে আপনি পিঠখানা আগে সোজা করুন, সোজা করুন পিঠখানা। হ্যাঁ, এবার জোরে জোরে শ্বাস নিন, নিন নিন, জোরে জোরে শ্বাস নিন, দেখুন পারবেন। আমার ঠাকুমাও পারতেন। নিন, চেষ্টা করুন। মা কাশু, কাশি হোক। জ্যাঠাইমা আপনি কেশে নিন, জ্যাঠাইমা আপনি কাশুন, কেশে এবার চেষ্টা করুন তো। শ্বাস নিন, দম নিন। মা শ্বাস নিন, দেখুন পারছেন, দম নিতে পারছেন। এবার শ্বাস নিন জোরে জোরে।
পারছেন? এবার দম নিতে পারছেন? অহন পারতাছি। বাবা আমার ঘরে নিয়ে চল বাবা। হামা চলো ঘরে চলো। হামা ওঠো। আমি ডাক্তার বাবুরে খবর দিতেছি, কোনো আপত্তি আমি তোমার শুনবো না। আমার পোলারে কয়া দাও সব সাহেবিয়ানা চলবো না। মাইয়া মানুষের ডাক্তার দেখে না। রাধা মাধবী তোমার সারায় তুলবেন। তোমার স্বপ্নটাকে তুমি বাঁচিয়ে রেখো। এদেশে মেয়েদের ডাক্তার হওয়ার খুব প্রয়োজন। জ্যাঠাইমা, ওই তো আমগো ডাক্তার বাবু আইয়া পড়ছে। ডাক্তার হতেই তো চাই জ্যাঠাইমা, তখন যদি রোগীরা আমার কথা শোনে। এখন তো আমি হাতুড়ে ডাক্তার, তাই দেখুন না রোগীরা আমার কথাই শুনছে না। এটা খান, দেখুন আস্তে আস্তে কাশিটা সেরে যাবে। আর আপনাকে যেরকমটা বলেছি মনে রাখবেন, কিন্তু শ্বাস যখন নেবেন জোরে জোরে শ্বাস নেবেন, জোরে। কি হলো মাস্টার মশাই, আপনার হাতে কি হয়েছে? কিছু না। কিছু নয় কেন, কাছে আয় কইতাছি। আয় কইতাছি তো কিছু হয় নাই, মানতে পারতেছো না কথা খান। কই দেখি। ও মা, এই হাল হইছে তোর হাইতে? মায়ের নিয়ে অত চিন্তা করস, নিজের খেয়াল রাখতে পারোস না? ডান হাইত বললে কথা, অমন হাত দিয়া খাবি কি কইরা? আমি কি করুম ক দেহি? মা অত অস্থির হও কেন? কাদম্বিনীর কাছে পুরাতন ঘি আছে, লাগাই দিবক্ষণ। একবার লাগাই দিয়েছিল, ভালো হয়ে গেছিল। কাদম্বিনী, মাস্টার মশাই আমাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে এভাবে আপনার হাতখানা পুড়ে গেছে, তাই না? কখন কি হয়েছে অত খেয়াল নাই আমার। অহন যাও, পুরাতন ঘিটা লইয়া আইসো। তোমরা এখানে? জ্যাঠাইমা ভেতরেই আছেন, যাও না ভেতরে যাও। তোমার অধিক্ষতা দেখছিলাম, তাই ঢুকিনি। মাউইমা, অহন কেমন বোধ করতেছেন? আমি তো ভালোই আছি শুরু, কিন্তু পোলাটার কান্ডি হান দেখ, হাত পুইরা গেছে, তবু কাউরে কিছু কয় নাই। ও মা, এ কি কাণ্ড! কৃষ্ণা, তুই কি অন্ধ, দেখোস নাই? তোর মাস্টার মশাই যদি একটা কৃষ্ণা, মায়ের এখন এত কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা বরং পরে এসো। মা তুমি এখন বিশ্রাম নাও তো, শুয়ে পড়ো। ঠিকই তো, এ আমার মন কইতাছিল আমরা এখন আইলে মাউইমার অসুবিধা হইব। চলো কৃষ্ণ। দারুকা, এ কি কাণ্ড! মা ওরা পরে আইবক্ষণ। পরে আসুন, চলো। জ্যাঠাইমা ঘি এনেছি, আপনি নিজে লাগিয়ে দিন তো মাস্টার মশাইয়ের হাতে। দাও মা দেখি। কৃষ্ণা,
তোর তো দেখতাছি কপাল খান বড় মন্দ আছে। এই মাইয়া তো আইসাই সব সয় কইরা নিল। কই হাত দেই। হইছে হইছে মা, তোমার এখন বিশ্রাম লাগবো, শুয়া পড়ো দেই। মাস্টারে ফলাইস না আমার ওপর, আমি তোর ছাত্রী না। মাথান বাইন্দা রাখোস, ঘষা লাগবো। ওসব লাগবো না, তুমি যে কি করো না মা। চুপ কর। মাস্টার মশাই তো দেখছি মায়ের কাছে একদম ছোট বাচ্চার মতো বকা খান, ঠিক যেন আমার মা আমায় বকছেন। হইছে হইছে, সারান দাও দেহি, এখন সারান দাও। কথা শোনে না।